ম্যাচ দেখতে আসি। আমি প্রথম ম্যাচ থেকে শুরু করে আজকে পর্যন্ত ম্যাচ দেখছি, টানা হার 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 হার। আশা ছিল আমরা জিতবো, কামব্যাক করবো। 2022 আমি একটা উদাহরণ দেই, আইপিএল এ মুম্বাই ইন্ডিয়ান্স টানা 5 ম্যাচ হারে। সবাই বলছে মুম্বাই ইন্ডিয়ান্স আর 1 ম্যাচ হারলে বাদ। ওই 22 আইপিএল এ মুম্বাই ইন্ডিয়ান্স চ্যাম্পিয়ন হয়ে দেখাইছে। আমি 6টা ম্যাচ হারছি, নোয়াখালী এখনো বাদ হয় নাই। যেহেতু আমরা টানা পরাজয়ের ধারাবাহিকতা ভেঙে আজকে জয় পাইছি, ইনশাআল্লাহ আমরা আশাবাদী আমরা একটা ম্যাচ জিতবো। যদিও আমাদের কোচ আমাদের সন্তুষ্ট না, আমাদের মনের মতো না কোচ, তারপরেও আমাদের এখন মোটামুটি প্রথম 4টা ম্যাচের তুলনায় এখন কিছু প্লেয়ার আসছে, নাবি চলে আসছে, সৌম্য চলে আসছে। আমরা এখন যে প্লেয়ার আছে এটা নিয়ে মোটামুটি আমরা ফাইটিং করতে পারি। তো শক্তিশালী টিম রংপুরকে হারাই প্রথম ম্যাচ জয় উদযাপন করলাম। দীর্ঘ 6 ম্যাচ হেরে আজকে চ্যাম্পিয়ন হয়েছে, আমরা অনেক খুশি। রংপুর রাইডার্সকে হারিয়ে বলার বাইরে। ইনশাআল্লাহ মনে বহুত আশা ছিল 6 ঘন্টা জামের পরে যে নোয়াখালী আজকে ম্যাচ টিকবে, মনে খুব আশা নিয়ে আসছি। সেই আশাটা আজকে পূর্ণ হয়েছে এবং কি শক্তিশালী দল রংপুর রাইডার্সকে হারিয়ে নোয়াখালী এক্সপ্রেস জয়লাভ করেছে। ইনশাআল্লাহ সামনের দিকে ম্যাচগুলো ইনশাআল্লাহ ভালো করবে মাঠে। 6টা ম্যাচ হারার পরে আমরা আসছি, আমাদেরকে অনেকে আসার সময় বলছে 6টা ম্যাচ হারার পরে আপনারা যেতেছেন কেন। আমি এই খেলাটা 9 তারিখ খেলাটা চট্টগ্রামে ছিল, আমরা চট্টগ্রাম প্ল্যান ছিল, চট্টগ্রাম থেকে এটা যখন সিলেটে বাড়াইছে আমরা সেখানে সিলেটে আসছি। দীর্ঘ 6 ঘন্টা জ্যামে ব্রাহ্মণবাড়িয়া থাকার পরেও 16 ঘন্টা জার্নি করে আসি, খেলাটা উদযাপন করি, জিতে রংপুর রাইডার্সকে হারিয়ে আমাদের অনুভূতি অনেক। যদি আমরা এই বছর 2026-এ ফাইনাল না খেলতে পারি, আগামী বছর ফাইনাল খেলবে ইনশাআল্লাহ। এক খুশি দিয়েছে আমাদেরকে নোয়াখালী এক্সপ্রেস, অনেক ভালো একটা উপহার দিয়েছে আজকে। আমরা এটাই সামনে আমরা আর ভালো কিছু করব, নতুন দল হিসেবে আমরা যা করছি আজকে আমরা অনেক খুশি। আমাদের নোয়াখালী এক্সপ্রেস শক্তিশালী টিম রংপুরকে হারিয়েছে। আমরা আশাবাদী নোয়াখালী সামনের 3টি যে ম্যাচ আছে ওইগুলা জিতবে এবং ওইগুলা জিতে একটা ভালো একটা পয়েন্ট নিয়ে নোয়াখালী এই টুর্নামেন্ট থেকে বিদায় নিবে। তবে আরেকটা শর্ত আছে যে আমাদের যে কোচটা আছে বর্তমানে, ওনার খেলার কোনো ধরনের আমার পছন্দ হয় না, বিশেষ করে আমার নোয়াখালী সবারই পছন্দ হয় না। প্লেয়ার সিলেকশন ধরে বাকি যত কিছু আছে কোনো কিছু আমাদের পছন্দ হয় না। বলিংটা দেখে আলহামদুলিল্লাহ আমরা অনেক সন্তুষ্ট। হাসান মাহমুদ লাস্টে যে ওভারটা করছে একেবারে আমাদেরকে ফসাই দিছে ভাই। আমাদের যত কষ্ট, আমাদের যত পরিশ্রম হয়েছে, আমরা আলহামদুলিল্লাহ লাস্টের এক ওভারে আমরা সন্তুষ্ট হয়ে গেছি ভাই। রংপুরের মতো একটা স্ট্রং টিমকে হারাইছে, যেটা হয়তো বা এমন হতে পারে এটা এবার চ্যাম্পিয়ন হতে পারে, এমন হতে পারে, কিন্তু এর মতো একটা টিমটা হারাইছে মানে আমরা চ্যাম্পিয়ন। তাহলে ওই কোচের হিস্ট্রি যদি দেখেন তাহলে ওই কোচটা তো আমাদের সবচেয়ে বড় সমস্যা। আর আমাদের দেশি ক্রিকেটারগুলো যদি দেখেন, একটা ক্রিকেটার কিন্তু ফর্মে নাই, একটা ক্রিকেটার টি-20 বিশ্বকাপে জায়গায় পায় নাই। তো অফ ফর্মে ক্রিকেটার দিয়ে আমাদের দল সাজাইছেন।